আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে একটি সিটি টেলিভিশন সার্কিট। তো এই সিটি টেলিভিশন সার্কিটটির সেকেন্ডারি সেকশনের ইম্পর্ট্যান্ট ভোল্টেজগুলো নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে মিটারের কাঁটাটি এখানে 100 রেঞ্জে আমি রাখলাম। তো এখন আমি আপনাদের সেকেন্ডারি সেকশনের ভোল্টেজ সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি এর আগে প্রাইমারি সেকশনের ভোল্টেজ নিয়ে বিস্তারিত আলোচনা একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম, আপনারা সেটি দেখে নেবেন। এখন আমি সেকেন্ডারি সেকশনের ভোল্টেজ নিয়ে কিন্তু আমি আপনাদের আলোচনা করতেছি। আপনারা এখন এই সেকেন্ডারি সেকশনের দিকে আপনারা লক্ষ্য রাখুন। তো ভিউয়ার্স, এখানে এই যে 110 ভোল্ট, এই যে দেখতে পাচ্ছেন 117 ভোল্ট, এটি হচ্ছে ফ্লাইব্যাক সেকশনের জন্য ইম্পর্ট্যান্ট একটি ভোল্ট। এটি কিন্তু এই ফ্লাইব্যাক সেকশনে চলে যাবে। তো ভিউয়ার্স, এই ফ্লাইব্যাক সেকশনটি সচল রাখার জন্য এখানে আরও একটি ভোল্টেজের প্রয়োজন। সেটি হচ্ছে আপনার এই যে আউটপুটটি দেখতে পাচ্ছেন, এই আউটপুট ট্রানজিস্টরটি, এবং এটি ভালো থাকতে হবে। এবং এখানে যে ড্রাইভারটি দেখতে পাচ্ছেন, এই যে ড্রাইভার একটি ভোল্টেজ থাকতে হবে। তো ভিউয়ার্স, তাহলে ফ্লাইব্যাক সেকশনটি সচল রাখার জন্য এখানে ড্রাইভার সেকশনে ভোল্টেজের প্রয়োজন, এবং এখানে 110 ভোল্টটি ফ্লাইব্যাক পর্যন্ত প্রয়োজন। তো ভিউয়ার্স, যখন এই দুটি ভোল্টেজ ঠিকঠাক থাকবে তখন এই ফ্লাইব্যাক থেকে 180 ভোল্ট, এরপর এবিএল, এরপর হিটার, এই ভোল্টেজগুলো আউট হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর সেটি হচ্ছে আপনার এই যে এখানে ভার্টিক্যাল সেকশনে আপনার 24 থেকে 30 ভোল্ট থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে 26 ভোল্ট। তো ভিউয়ার্স, যে ভার্টিক্যাল সেকশন নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, ভার্টিক্যাল সেকশনের কোন ফিনে কী পরিমাণ ভোল্টেজ থাকবে। তো দয়া করে আপনারা সেটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, এরপর সেটি হচ্ছে আপনার মেইন আইসি এবং মেমোরি আইসি ভোল্টেজ দেখতে পাচ্ছেন। তো এই ভোল্টেজটি 10 ভোল্ট। তো এখন এই ভোল্টেজটির বিস্তারিত। তো ভিউয়ার্স, এই ভোল্টেজটি আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি ট্রানজিস্টর, এখানে 83 ট্রানজিস্টর এবং 26-74 ট্রানজিস্টর থাকে। তো এক টেলিভিশনের সার্কিটে এক রকম ট্রানজিস্টর থাকে। তো এই দুটি ট্রানজিস্টরে কিন্তু প্রথমে ভোল্টেজটি এখান থেকে এখানে আসে। এরপর এখানে জিনার ডায়োড থাকে। এখানে দুটি জিনার ডায়োড সাধারণত ব্যবহার করা হয়। একটি হলো আপনার 5 ভোল্ট জিনার ডায়োড, আরেকটি হলো 8 ভোল্ট জিনার ডায়োড। তো এই 10 ভোল্টটি এখান থেকে এখানে এসে 5 ভোল্ট এবং 8 ভোল্ট জিনার ডায়োডের দ্বারা ভাগ হয়ে দুটি ট্রানজিস্টর থেকে দুটি ভোল্টেজ আপনার এই যে আইসিটি দেখতে পাচ্ছেন, এই আইসিটি কিন্তু আসবে। এবং আরও একটি 5 ভোল্ট ভোল্টেজ এখান থেকে ভাগ হয়ে এখানে আপনার মেমোরি এসির বিসিসি সাপ্লাইতে কিন্তু এই ভোল্টেজটি কিন্তু আপনার আসবে। তো ভিউয়ার্স, এই যে দেখুন আপনারা এখানে মেমোরি এসির বিসিসি সাপ্লাইতে কিন্তু আপনার 5 ভোল্ট দেখাচ্ছে, এখানে 4 ভোল্ট দেখাচ্ছে, কারণ আমি এটি 100 রেঞ্জে রেখেছিলাম। এখন আমি এটি 20 রেঞ্জে রাখলে এটি কিন্তু এখন 5 ভোল্টে দেখাবে। দেখুন 4.9 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন। এরপর এই যে মেইন এসিটি দেখতে পাচ্ছেন, এটি 8873। তো 8873 এবং 93 এবং 8895 যে আইসিগুলো, সেই আইসিগুলো থেকে অটোমেটিকলি এসসিএল এবং এসডিএ ভোল্টেজ কিন্তু আবার এই মেমোরি এসির আরও যে লেগগুলো রয়েছে এখানে কিন্তু এসসিএল ভোল্টেজ, এবং এই যে পরবর্তী লেগটি দেখতে পাচ্ছেন এসডিএ ভোল্টেজ আপনার এখানে দেখাচ্ছে। দেখুন এখানে সিরিয়ালে এ সাইডে সবগুলো কিন্তু গ্রাউন্ডিং পিন। প্রথম পিনটি হচ্ছে আপনার ভিসিসি সাপ্লাই, এরপর পিনটি হচ্ছে আপনার গ্রাউন্ড সাপ্লাই, এরপর সেটি হচ্ছে এসসিএল, এরপর সেটি হচ্ছে এসডিএ। তো ভিউয়ার্স, এসসিএল এসডিএ নিয়ে আমি বিস্তারিত পরে একটি ভিডিও নিয়ে আসব। তো এখানে এতটুকু পর্যন্ত এটি থাকুক। এখন আসুন এখানে যে মেইন এসিটি, এই মেইন এসিটি দেখুন আপনারা মেইন এসি
ইম্পর্ট্যান্ট একটি জিনিস। তো ভিউয়ার্স এখানে মেইন এসির এখান থেকে 1 2 3 4 5 এখানে ফার্স্ট নাম্বার পিনটা কিন্তু 5 ভোল্ট থাকবে, এটি কমন একটি ভোল্টেজ। এবং 17 নম্বর পিনটি কিন্তু 8 ভোল্ট থাকবে, দেখতে পাচ্ছেন এখানে 7.9 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স এরপর সেটি হচ্ছে 36 নম্বরে, এখানে 33 34 35 36 নম্বরে কিন্তু 5 ভোল্ট থাকবে, দেখতে পাচ্ছেন এখানে 4.8 ভোল্ট। এরপর এখানে 47 নম্বর পিনটিতে কিন্তু আবার আপনার 5 ভোল্ট থাকবে, দেখতে পাচ্ছেন এখানে 47 নম্বর পিনটি, এখানে এটি 5 ভোল্ট মানে 4.8 ভোল্ট। তো এই ভোল্টেজগুলো কিন্তু ইম্পর্টেন্ট এসিএটি সার্কিটটি অন করার জন্য। তো ভিউয়ার্স যখনই এখানে আমি প্লাইব্যাকটি দিব, এখানে কিন্তু প্লাইব্যাক আমি লাগাই নাই, যখনই এখানে আমি প্লাইব্যাকটি দিব তখনই কিন্তু এটি স্টার্ট হবে। আর যখন এটি স্টার্ট হবে তখনই কিন্তু আপনার এখানে আপনি কীভাবে বুঝবেন, তো এখানে ভিডিও আউটপুট সেকশন থেকে বুঝতে পারেন, কারণ ভিডিও আউটপুট সেকশন থেকে তখন 150 ভোল্টের অধিক আউট হবে। আর এখানে এজিসি ভোল্টেজ যেটি দেখতে পাচ্ছেন, এজিসি ভোল্টেজটি কিন্তু থাকতে হবে অবশ্যই। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।